আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধু, আজকে তোমাদের সামনে একটা কমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা তোমাদের আমি আশা করি অনেকটা উপকারে আসবে। বিষয়টা হচ্ছে, দেখো, তোমরা হয়তো সাপ্লিমেন্টে দেখে থাকবে যে এই অঙ্কগুলো ত্রিকোণমিতির ক্ষেত্রে অনেক বেশিরভাগ এসে থাকে। বিশেষ করে ABC এরকম, ধরো যে একটা কোণের মান দেওয়া আছে এবং দুইটা বাহুর মান দেওয়া আছে, সেক্ষেত্রে অন্য কোণের মান বের করতে বলতে পারে। আবার দুইটা বাহুর মান দেওয়া আছে আর একটা বাহুর মান বের করতে বলতে পারে। তারপরে তোমার ধরো যে x+y x-y এরকম দুটো কোণের মান দেওয়া আছে, এক্ষেত্রে কোনো একটা কোণের মান বের করতে বলতে পারে। অঙ্কগুলো খুবই বলছে কমন এবং হচ্ছে প্রায়ই দেখা যায় যে এই অঙ্কগুলোই দিয়ে থাকে ত্রিকোণমিতির থেকে অঙ্কগুলো। তো চলো দেরি না করে আমরা অঙ্কটা সমাধান করে ফেলি এবং এর সারমর্ম কি হয় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, চলো দেরি না করে আমরা এই অঙ্কটা সমাধান করব। যেখানে বলছে যে এসি এর মান নির্ণয় করো। প্রথমত বলছে ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ, আর এই ত্রিভুজের আমরা জানি যে সমষ্টি হলো 180 ডিগ্রি, অর্থাৎ এক করে মান হচ্ছে সমকোণ আর দুই কোণ মিলে হচ্ছে সমকোণ, মোটামুটি 180 ডিগ্রি হয়ে থাকে। তো এসি এর পরিমাণ কত এটা বের করতে বলছি। তারপর বলছে যে tan A এবং হচ্ছে tan C এর মান নির্ণয় করো এবং x এবং y এর মান নির্ণয় করো। বিশেষ করে x এবং y এর মান নির্ণয় করো, এরকম অঙ্ক বলছে যে প্রত্যেকটা অঙ্কের ভেতরেই প্রায় দেওয়া থাকে, খুবই কমন। তো আশা করি এরপর থেকে তোমাদের এরকম আর কোনো সমস্যা থাকবে না, যদি এরকমটা এবার যদি দেখে থাকো। তো তার আগে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতির মানগুলো মনে রাখার যে একটা সহজ পদ্ধতি, সেটা আর কি। ত্রিকোণমিতির মানগুলো মনে রাখার সহজ পদ্ধতি, যদি তোমরা এই বিষয়টা না দেখে থাকো তাহলে এর পূর্বে একটা ভিডিও রাখা আছে, ডিসক্রিপশনে সেই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে। সেটা হচ্ছে আর কি, যে সাইন 0 ডিগ্রি মান 0, 2 ডিগ্রি মান হাফ, বা 3 ডিগ্রি মান 1/√2, আর 60 ডিগ্রি মান √3/2, আর 90 ডিগ্রি মান 1, আর cos θ সমান তার বিপরীত, আর cos θ সমান হচ্ছে আর কি যে এভাবে, এবং তার sec θ সমান তার বিপরীত, tan θ সমান হচ্ছে আর কি এরকম মানগুলো, এবং cot θ সমান তার বিপরীত। তো এটা তোমরা দেখে নিও। আর এখন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আর কি, যে সাইন থিটা সমান লম্বা ডেমেটের প্রতিভুজ, কসেক থিটা সমান তার বিপরীত, এবং কস থিটা সমান ভূমি ডেমেটের প্রতিভুজ, আর সেক থিটা সমান তার বিপরীত, ট্যান থিটা সমান লম্বা ডেমেটের ভূমি, কট থিটা সমান হচ্ছে ভূমি ডেমেটের লম্ব। তো করে মনে রাখলে এবার অঙ্কগুলো খুব সহজেই করা যাবে, বিশেষ করে এই অধ্যায়ের অঙ্কগুলো। তো তাহলে চলো প্র্যাকটিস করা যাক। প্রথমত ক নাম্বার বলছে যে কি, যে তোমার এসি এর মান নির্ণয় করো। কোনটা সেটা বলছে যে এসি এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমত পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতির্ভুজ স্কয়ার, অর্থাৎ অতির্ভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার মানগুলো বসে দেওয়া যায়, যেহেতু এক্ষেত্রে এবির মান 1 দেওয়া আছে এবং বিসির মান হচ্ছে √3 দেওয়া আছে। তো 1, এরপরে স্কয়ার প্লাস হচ্ছে বিসির মান √3, এরপর হচ্ছে স্কয়ার। তো এক্ষেত্রে তোমরা জেনে থাকবে এটা কাটা যায় 3 সমান 4। এটা হচ্ছে আর কি যে এসির মান, এটা যে এসির মান, এটা এসির মান। তবে এখান থেকেই দিই, এভাবে করা যায়, অর্থাৎ এসি স্কয়ার এসি, অতএব এসি সমান 4 হয় 2, সরি, এটা খুবই সিম্পলি হয়ে যায় এরকম। তবে এবার বি নাম্বার যেটা বলছে, মানে খ নাম্বার প্রশ্ন, সেটা বলছে যে তোমার tan A এবং tan C এর মান নির্ণয় করতে হবে। tan A এবং tan C এর মান নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে দেখো tan, এটা হচ্ছে আর কি যে এবির মান 1 দেওয়া আছে এবং tan BC এর মান হচ্ছে √3 দেওয়া আছে। এর ক্ষেত্রে বলছে tan A, অর্থাৎ প্রথমে এই কোণ ধরতে হবে, তারপরে যে কোণ, ধরে যেভাবে বের করা হয় আর কি। তো সিম্পলি হয়ে যাবে, দেখো কিভাবে।
এবার খ নাম্বার ক্ষেত্রে দেখো ট্যান এ এবং ট্যান সি এর মান নির্ণয় করতে বলছে। তো এটা খুবই সিম্পলি, প্রথম হচ্ছে এ কোণ ধরতে হবে, তারপর সি কোণ ধরতে হবে। তাহলে চলো ঠিক আছে, প্রথম ট্যান এ এবং ট্যান সি অঙ্কটা আমি করে রাখছি, যে সময় যেহেতু কম লাগবে এরকম। তো ট্যান হচ্ছে আর কি এই যে চিত্রটার ক্ষেত্রে, তো ট্যান এর ক্ষেত্রে হচ্ছে আর কি ট্যান বিসি ডিভাইডেড হচ্ছে আর কি এ বি, অর্থাৎ লম্বা ডিভাইডেড ভূমি। এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, লম্বা ডিভাইডেড ভূমি। তো ট্যান হচ্ছে আর কি যে এ সমান হচ্ছে আর কি হয় যে বিসি ডিভাইডেড হচ্ছে আর কি এ বি, এবং ট্যান সির ক্ষেত্রে অর্থাৎ এই কোণের ক্ষেত্রে এ বি ডিভাইডেড হচ্ছে আর কি লম্বা ডিভাইডেড ভূমি, এ বি ডিভাইডেড বিসি। তো এক্ষেত্রে মানগুলো বসিয়ে দেওয়া যায়। তো এভাবে সিম্পলি এভাবে হয়ে যায়। তো এটা খুবই সহজ এবং ইজি, যে কেউ করতে পারবে, আশা করি তোমরা বুঝতে পারো। তো চলো বন্ধুরা, এবার আমরা গ নম্বর অঙ্কটা দেখবো, যে ক্ষেত্রে তোমাদের আমরা আগেই বলছি যে প্রায় অঙ্ক মানে সাপ্লিমেন্টারি তুমি যদি অঙ্কগুলো দেখে থাকবে অবশ্যই, যে প্রায় অঙ্কই তোমার হচ্ছে আর কি যেরকম হচ্ছে আর কি এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলে, এবং অঙ্কটা খুবই কমন। এবং যদি তোমরা এই অধ্যায় থেকে দিতে চাও তাহলে এই অঙ্কটা তোমাকে মাস্ট বি দিতেই হবে, মানে আসবি। তো বিশেষ করে দেখো তো কি এখানে বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। বলছে কি এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করছে বলতে প্রথমে আমরা ধরো যে ট্যান হচ্ছে আর কি যখন আমরা এই কোণটা ধরবো তখন তো ট্যান থিটা ধরি, সেক্ষেত্রে তো করা যায়। এবং হচ্ছে আর কি যে অন্য কোনো ইয়াদে করা যায়, যে ট্যান বা কস বা সেক বা কসেক যে কোনো ইয়াদে করা যায়, যেহেতু তিনটা বাহুর মানই দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা ট্যান দিয়েই করবো। তো কীভাবে করবো দেখো, একটু দেখে আসি চলো। প্রথমত লিখবো যে চিত্র হতে পাই। তো ট্যান এ সমান এক্ষেত্রে কী লেখা যায়, ট্যান এ সমান লেখা যায় যে তোমার হচ্ছে আর কি যে এই ক্ষেত্রে মানে এই বাহুর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তার হচ্ছে লম্বা ডিভাইড ভূমি, লম্বাটা যে বিসি ডিভাইড হচ্ছে আর কি যে এ বি। তো বিসি ডিভাইডেড এ বি, তো রুট 3 ডিভাইডেড 1। তো ট্যান 3 ডিগ্রি মান কি, ট্যান রুট 3 ডিগ্রি মান হচ্ছে 60 ডিগ্রি। তো ট্যান কাটা যায়, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা 1 নং সমীকরণ। তো আর ক্ষেত্রে কী করতে হবে, এই যে দুই কোণ হচ্ছে আমরা জানি সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অর্থাৎ এই কোণটা বাদে বাকি দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই দুটো যোগ করে হচ্ছে আর কি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি এবার হচ্ছে আর কি ওয়াই কাটা দেয়, টু এক্স সমান হচ্ছে 90 ডিগ্রি। এখানে হচ্ছে এক্স প্লাস এক্স সমান তোমার হচ্ছে 45 ডিগ্রি। তো এক্সের মানটা ব্যবহার কী করতে হবে, 1 নং সমীকরণে বসাতে হবে। তো এক্সের মানটা যখন বসাবে তো ওয়াইয়ের মানটা কী হয়, খুবই সিম্পলি বের হয়ে যায়। তো এক্স এক্ষেত্রে কী হলো ভাই, সরি এখানে আমরা ইংরেজিতে লিখছি বাংলাতে লিখছি, আর যাই হোক। তো এক্সের মানটা বের হয়ে যায়, এক্সের মান কত বের হলো 45, এবং ওয়াইয়ের মানটা হচ্ছে 15 ডিগ্রি। তো এই ক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের মান এইভাবে বের করা হয়। তো সিম্পলি এভাবেই। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি তোমাদের বলে থাকবো সেটা হচ্ছে আর কি প্রায় অঙ্কই এরকম বলে থাকে। তো এই অঙ্কটা মনে করি বেশি একটা কঠিন হবে না, তোমাদের জন্য খুবই সহজ এবং ইজিলি তোমরা করতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।